আজ এই ডাইকিন নন ইনভার্টার এসিটাকে চেক করার জন্য আমি জলচৌক এসেছি। কাস্টমার বলছে যে ২৮০০ রাখলেই মনে হচ্ছে যেন আমি হিমালয়ে চলে এসেছি। মানে ২৮-এ তো একই ঠান্ডা আর ১৮ করলেও একই ঠান্ডা। এসি কাট অফ নিচ্ছে না, রুমকে একদম কোল্ড রুম বানিয়ে দেয়। তো চলো চেক করি কী হয়েছে। তো তোমরা এখানে চেক করলে যে রুম টেম্পারেচার আছে 20.6 আর সেট টেম্পারেচার ১৮। তো তোমাদের সামনে এখন আমি এটাকে চেঞ্জ করছি। আমি লাস্ট পর্যন্ত নিয়ে যাব যে কতটা আছে, অ্যাপ্রক্স 29 পর্যন্ত আছে। তো 29 করা হয়ে গেছে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছ এখন কারেন্ট রুম টেম্পারেচার আছে কত। স্টিল কিন্তু এখন আমাদের এসি কন্টিনিউ ওয়ার্কিং করছে, অথচ সেট করেছে আমি 29-এ। এখন কিন্তু কাট অফ করা উচিত, কিন্তু আউটডোর কিন্তু আমাদের কন্টিনিউ চলছে, তার জন্যই রুম ওভার কুল হয়ে যাচ্ছে। স্টিল দেখো পিসিবি থেকে কিন্তু আউটপুট দিতেই আছে, বন্ধ হচ্ছে না। তো এর সমস্যা হচ্ছে পিসিবিতে, পিসিবি কাট অফ করছে না, সেন্সার ইস্যু আছে, আর বোর্ডেতে কিছু আইসি সমস্যা আছে। এটাকে রিপেয়ার করে আমরা কিন্তু আবার ফিটিং করব। তো দেখো রিপেয়ার করে আমি নিয়ে চলে এসেছি। নতুন রুম সেন্সার লাগানো হয়েছে, পিসিবিতে কিছু আইসির কাজও করা হয়েছে, তোমরা দেখতে পাবে না পিসিবিতে, যাই হোক কিন্তু কাজ করা হয়েছে। তো এটাকে আমরা ফিটিং করে আমরা চালু করব, যে দেখব আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা। তো দেখো নতুন কিন্তু পিসিবি ফিটিং করা হয়ে গেছে, মানে রিপেয়ার পিসিবি। এখন এসিকে অন করেছি, ঠিক আছে। স্টিল কিন্তু আমাদের আউটডোর কিন্তু কন্টিনিউ ওয়ার্কিং করছে, তোমরা দেখতে পাবে একটু পরে। দেখো আউটডোর কিন্তু কন্টিনিউ করছে ওয়ার্কিং। এরপর কিন্তু আমি টেম্পারেচারকে বাড়িয়ে ১৮ থেকে করব ২৭-এ। তো দেখবো কাট অফ হয় কিনা। দেখো ২৭ করা হয়ে গেছে। আমি এবারে চেক করবো আউটডোরেতে। দেখো আমাদের কিন্তু আউটডোর এখন বন্ধ হয়ে গেছে। তো এটাই ছিল সমস্যা পিসিবিতে, যে ও কাট অফ করতো না, সেন্সার ঠিকঠাক কামান্ড দিতে পারছিল না বা সেন্স করতে পারছিল না। তো যাই হোক এখন তো পিসিবি রিপেয়ার হয়ে গেছে, ফিটিংও হয়ে গেছে, এসি কিন্তু আমাদের নিউর মতো হয়ে গেছে, একদম নর্মাল কিন্তু কাজ করছে। তো এসি তো হয়ে গেছে রেডি, দেখা কিন্তু হচ্ছে আবার পরের ভিডিওতে।